সিঙ্গাপুরের বিস্ময় এই চাঙ্গি বিমানবন্দর। এ পর্যন্ত 10 বার বিশ্বের সেরা আন্তর্জাতিক বিমানবন্দরের শিরোপা জিতেছে এটি। জুয়েল চাঙ্গি বিমানবন্দরের প্রধান আকর্ষণ। বিখ্যাত স্থপতি মুশে সাফদির ডিজাইনে জুয়েল চাঙ্গি পুরোটাই স্টিলের ফ্রেম নিয়ে কাজ দিয়ে ঘেরা। এটি মোট 10 তলা বিশিষ্ট। 130 ফিট উঁচু যে ঝর্ণাটি আপনারা আমার সামনে দেখতেছেন, এটির নাম রেইন ভর্টেক্স। রাতে এটি আলোকিত হয়ে ওঠে নানান রঙের আলোতে। এছাড়াও সাথে থাকে সাউন্ড শো। এই কমপ্লেক্সের 10 তলার মধ্যে 4 তলা জুড়ে রয়েছে সতেজ ফরেস্ট ভ্যালি, যেখানে রয়েছে হাজারো গাছ আর বিভিন্ন উদ্ভিদ। সিঙ্গাপুরের সবচেয়ে বৃহত্তর ইনডোর গাছগাছালির সংগ্রহশালার মধ্যে এটি অন্যতম। কমপ্লেক্সটিতে 280টি স্থানীয় ও আন্তর্জাতিক ব্র্যান্ডের বিভিন্ন পণ্যের দোকান রয়েছে। আজকের ভিডিওতে থাকছে এই বিস্ময়কর চাঙ্গি বিমানবন্দরের ফুল রিভিউ এবং সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া যাওয়ার ফুল প্রসেস। তাই আর দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। সো হোটেল থেকে চেক আউট নিলাম। আমরা এখন বের হয়ে যাচ্ছি মালয়েশিয়ার উদ্দেশ্যে, কুয়ালালামপুরের উদ্দেশ্যে। আমাদের ফ্লাইট 4 ঘন্টা পরে। সো যেতে যেতে আপনাদের সাথে এই এক্সপিরিয়েন্সটাও শেয়ার করব। মুস্তাফা সেন্টার থেকে 147 নম্বর বাসে করে আমরা ডিরেক্ট চলে যাব এয়ারপোর্টে। মুস্তাফা সেন্টার থেকে চাঙ্গি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আনুমানিক 20 কিলোমিটার। আসতে আমাদের সময় লেগেছে প্রায় 1 ঘন্টার মতো। এই যে বাসে করে চলে আসছি, বাস আমাদেরকে একদম টার্মিনাল 3-তে নামিয়ে দিছে। তো আমরা এখন টার্মিনাল 3-তে প্রবেশ করব। প্রবেশ করে তারপরে এয়ারপোর্টটা এক্সপ্লোর করব। এয়ারপোর্টটা অনেক সুন্দর। তো চলুন এয়ারপোর্টটা একটু ঘুরে দেখাই। টার্মিনাল 3 থেকে স্কাই ট্রেনে করে আমাদের যেতে হবে জুয়েলের কাছে, মানে যে সুন্দর যে ঝর্ণাটা আছে জুয়েল, ওইটার কাছে। আমরা বেসমেন্ট থেকে চলে আসছি লেভেল 2-তে। লেভেল 2 থেকে স্কাই ট্রেন পাওয়া যায় আপনার জুয়েলে যাওয়ার জন্য। জুয়েল হচ্ছে ওই যে ঝর্ণাটা, ওইটার নামে জুয়েল। আর এখানে ফ্লাইট টাইম দেওয়া আছে, আপনার নিজের ফ্লাইট টাইম এখান থেকে চাইলে দেখে নিতে পারেন। কারো ফ্লাইট টাইম যদি চেঞ্জ হয়ে থাকে তো এখান থেকে জেনে নিতে পারেন। জুয়েলে হেঁটে যেতে চাইলে এখান দিয়ে যেতে পারেন, বাট এটা হাঁটতে গেলে অনেক দূর। তো আমি স্কাই ট্রেনে করে যাব। তো চলুন যাই। যে কোনো টার্মিনাল থেকেই স্কাই ট্রেনে করে টার্মিনাল 1-এ আসা যায়। ট্রেনে একদম সবার সামনে আমি, মনে হচ্ছে যেন ট্রেনটা আমি চালাচ্ছি। সবাই হেঁটে হেঁটে জুয়েলের দিকে যাচ্ছে আর আমি যাচ্ছি স্কাই ট্রেনে করে। দারুণ একটা এক্সপিরিয়েন্স হচ্ছে আজকে। আপনারা যদি বাসে করে চাঙ্গি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আসেন তাহলে বাস সবসময় টার্মিনাল 3-তে বেসমেন্টে নামিয়ে দেয়। সেখান থেকে আপনারা লিফটে করে লেভেল 2-তে চলে আসবেন আর লেভেল 2 থেকে আপনারা স্কাই ট্রেন পেয়ে যাবেন। আর এই স্কাই ট্রেনে করে আপনারা চলে আসতে পারবেন টার্মিনাল 1-এ। জিএসটি রিফান্ড যারা আপনারা এখান থেকে কেনাকাটা করবেন সিঙ্গাপুর থেকে, আপনারা চাইলে যে আপনারা যে শপ থেকে কেনাকাটা করবেন সেটার ভাউচার নিয়ে নেবেন, তাহলে এখান থেকে আপনারা জিএসটি রিফান্ড পেয়ে যাবেন। জিএসটি রিফান্ডের জন্য একদম অটোমেটিক মেশিন আছে, একদম সিম্পলি আপনি নিজে নিজেই করতে পারবেন। আর আপনি না পারলে আপনাকে গাইড করার জন্য ওনারা বসে আছে। সো কেউ একদম আপসেট হবেন না, জাস্ট ইজি ওয়েতে আপনারা জিএসটি রিফান্ড নিয়ে নিতে পারবেন। 5% জিএসটি রিফান্ড পাবেন। আপনি যাই কেনাকাটা করেন 5% জিএসটি রিফান্ড পাবেন। অবশ্যই জিএসটি রিফান্ডের একটা স্লিপ আছে, সেটার সাথে নিয়ে নিতে হবে, তাহলেই হবে। সেই স্লিপটা এখানে শো করলে বা মেশিনে প্রবেশ করলে আপনি জিএসটিটা রিফান্ড পেয়ে। এই যে আমরা চলে আসলাম জুয়েলে, আমার পিছনে জুয়েল। তো চলুন আপনাদেরকে ঘুরে দেখাই। অসম্ভব সুন্দর একটা ঝর্ণা, ওয়াও অসাধারণ। কৃত্রিমভাবে এত বড় এত সুন্দর ঝর্ণা, জাস্ট অন্য লেভেলের। তো আমরা জুয়েল চাঙ্গি এয়ারপোর্টের বিখ্যাত একটি ঝর্ণার নাম। এই ঝর্ণাটা কৃত্রিমভাবে তৈরি করা। জাস্ট চাঙ্গি এয়ারপোর্টে বিভিন্ন কান্ট্রি থেকে মানুষ আসে শুধুমাত্র এই ঝর্ণাটা দেখার জন্য। বিশ্বের সবচেয়ে বড় কৃত্রিম ঝর্ণা এটি। আর আমি জানি আজকে যেহেতু আমি এখান থেকে ফ্লাইটে মালয়েশিয়া চলে যাব, সো তার জন্য আমি এই ঝর্ণাটা তো অবশ্যই পাবো যাওয়ার সময়, যার জন্য হচ্ছে এই ঝর্ণার সাথে ম্যাচিং করে আমার এই ড্রেসটা পরা।
সো আপনি যদি আমার মতো এরকম পাঞ্জাবি পরতে পছন্দ করেন সুন্দর সুন্দর, তাহলে অবশ্যই আপনারা ভিজিট করতে পারেন punjabishop.com। লিঙ্ক আমি ওয়েবসাইটের অ্যাড্রেসটা দিয়ে দিছি, আপনারা চাইলে সেখান থেকে খুব ইজিভাবেই অর্ডার করতে পারেন আমার মতো এরকম সুন্দর সুন্দর পাঞ্জাবি। সো সবাই ট্রাভেল উইথ আলমগীরের সাথে থাকুন, সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। সো চলুন পুরো এয়ারপোর্টটা আপনাদেরকে সাথে নিয়ে ঘুরে দেখি যে এই এয়ারপোর্টে কী কী এক্সপ্লোর করা যায়, এবং আমি সব কিছু ডিটেলসে আপনাদের সাথে শেয়ার করব। চাঙ্গি এয়ারপোর্ট, এটাকে আপনি এয়ারপোর্ট না মনে করে চাইলে শপিং মল অথবা একটা পার্কও মনে করতে পারেন, থিম পার্ক। কারণ এটাতে এরকম কিছু ফেসিলিটিস আছে যেগুলা কিনা ওয়ার্ল্ডের বিখ্যাত থিম পার্কগুলোতে থাকে, যেমন ইউনিভার্সাল স্টুডিও, লাইক এই টাইপের যে থিম পার্কগুলো আছে ওয়ার্ল্ডের 5-6টা, সেগুলোর ভিতরে যে সব মানে রাইডগুলো থাকে চাঙ্গি এয়ারপোর্টে এরকম অনেক রাইড আছে। এবং শপিং মল তো ফুললি শপিং মল, আপনারা দেখতেই পাচ্ছেন ক্যামেরায় যে একদম সব ধরনের ব্র্যান্ডের সবগুলো এখানে আছে। ভেরি নাইস এয়ারপোর্ট, অসাধারণ। ক্রিসমাস উপলক্ষে অনেক সুন্দর করে সাজানো হয়েছে, আর উপরের ফ্লোরে তো মনে কর একদম বাগান বানায় ফেলছে। সো দেখি কি কি আছে উপরের ফ্লোরে। বাচ্চাদের খেলার জন্য জায়গা আছে এয়ারপোর্টে। সো আপনারা যদি সময় নিয়ে আসেন, সাথে বাচ্চা থাকে, তাহলে এখানে খেলাধুলা করতে পারবে। জাস্ট অসাধারণ। বাচ্চারা এখানে বিমানের সাথে রেসিং করতেছে, বিমান সাইকেল চালাইতেছে আর হচ্ছে বিমানের সাথে রেসিং করতেছে। কত অ্যাডভান্স হয়ে গেছে দুনিয়া। 3D প্রযুক্তির মাধ্যমে বিমানের সাথে রেসিং করে। বিমান 2 নম্বরে আছে, 1 নম্বরে আছে আপনার হচ্ছে গাড়ি। ও এখন বিমান 1 নম্বরে চলে গেছে। এই স্টুডিওতে অনেক কিছু আছে দেখার মতো, বাট হাতে সময় নাই, যার কারণে দেখতে পারতেছি না। চাঙ্গি এক্সপিরিয়েন্স স্টুডিও, এখান থেকে অনেক ধরনের 3D 5D মুভি আপনারা ট্রাই করতে পারেন। এখানে টিকিট আছে, টিকিট প্রাইসটা আমি একটু দেখায় দিই, যদিও একটু বেশি। সো চাইলে হাতে সময় থাকলে আপনারা ট্রাই করতে পারেন। অনেক সুন্দর একটা জায়গা, অনেক সুন্দর। আর এই এয়ারপোর্টটা তো আপনাদেরকে দেখাচ্ছি ঘুরে ঘুরে, অসাধারণ একটা প্লেস। পিছনের ক্যামেরায় আপনাদেরকে দেখাচ্ছি। আমরা এখন যে জায়গাটিতে আছি এটি হচ্ছে জুয়েলের একদম টপ ফ্লোর, মানে 10ম তলা বলা যায়, যেহেতু এটি 10 তলা বিশিষ্ট একটি টার্মিনাল। সো এটা 10 তলায় আমরা আছি। আর এই 10 তলায় এত সুন্দর করে গাছগাছানো লাগানো হয়েছে, এখানে হাজার হাজার প্রজাতির উদ্ভিদ এখানে আছে। আর সবচেয়ে মজার কিছু জিনিস আছে, সেটা হচ্ছে এখানে ছোট ছোট করে পার্কের মতো করে রাখা আছে। প্রত্যেকটাতে আলাদা আলাদা এক্সপিরিয়েন্স নেওয়া যায় এবং এগুলাতে আলাদা আলাদা প্রবেশ ফি আছে। সো আপনি বিভিন্ন ধরনের ফি দিয়ে এগুলোতে প্রবেশ করতে পারবেন এবং বিভিন্ন ধরনের এক্সপিরিয়েন্স এখান থেকে নিতে পারবেন। আর এছাড়াও এখানে ছোট ছোট কফি শপ আছে, হোটেল আছে, রেস্টুরেন্ট আছে। সো আপনারা চাইলে এখানে খাওয়া দাওয়াও করতে পারবেন। এই ফ্লোর থেকে আর নিচ থেকে এই ঝর্ণাটা খুব সুন্দরভাবে দেখা যায়। সামনে যে ক্যানোপি ব্রিজটি দেখতে পাচ্ছেন, এটাতে প্রবেশের জন্য ফি দিতে হয়। এটা থেকে খুব চমৎকারভাবে ফরেস্ট ভ্যালি খুব সুন্দরভাবে দেখা যায়। $10 দিয়ে অনেকগুলো কয়েন নিব, তারপরে দেখি যে আমি কয়টা খেলা থেকে জিততে পারি, কিছু পাই কিনা। এই যে উনি কয়েন নিচ্ছে, এইভাবে আমিও কয়েন নিব। $10 দিয়ে দিলাম, দেখি আমাকে কয়টা কয়েন দেয়। অনেকগুলা কয়েন দিয়েছে, অনেকগুলা কয়েন পাই গেলাম। এখন এগুলা দিয়ে ট্রাই করব, দেখি কি কি পাই। falling down 감추려
잊으려 애썼던 마음 다 들킬까봐 도망가 버렸지 깊은 밤 잠든 널 내 안에 담아두고 있어 সো এখানে ট্রাই করব দেখি এটা পাই কিনা 내 안에 너만을 기억할 수 있는 순간이 ডিজিটাল ধোঁকাবাজির একটা আপডেট শেয়ার করি এখানে হচ্ছে ফান টিউব এখানে সবাই হচ্ছে এগুলা দিয়ে ট্রাই করে মানে জাস্ট এটাতে কয়েন এন্ট্রি করলে একটা কয়েনটা $1 মানে 80 টাকা সো আপনি একটা ব্যাগ ট্যাগ এটার ভিতরে ফালতে পারলেই হবে কিন্তু এটাতে একটাও পড়ে না আমি অনেকগুলো ট্রাই করছি প্রায় 10-12টা এটাতে ট্রাই করলাম ওইটা উনি অনেকগুলো ট্রাই করছে কিন্তু একটাও পাচ্ছে না এই হচ্ছে মানে এটা জাস্ট এই যে যেটা দেয়া মানে ধরে এটা খুবই দুর্বল জাস্ট একটু ধরেই ছেড়ে দেয় এই হচ্ছে অবস্থা চাঙ্গি এয়ারপোর্টে অনেক কিছুই দেখার বাকি রয়ে গেছে যেহেতু আমার হাতে মাত্র 3 ঘন্টা সময় ছিল সো অনেক কিছুই মিস করে গেছি সামনে ইন্দোনেশিয়া ট্যুরে আমার 10 ঘন্টা ট্রানজিট আছে এই বিমানবন্দরে তখন আরও ডিটেইলসে আমি এই এয়ারপোর্টটা রিভিউ করব আজকে এটাকে ইমিগ্রেশনই মনে হয় না আমার সিঙ্গাপুর থেকে যাচ্ছি কুয়ালালামপুরে সো ইমিগ্রেশনে তো নাই জাস্ট হচ্ছে যে এখানে নিজে নিজে জাস্ট পাসপোর্টটা স্ক্যান করলাম আর হচ্ছে তাহলে গেট ওপেন হয়ে গেল সামনের গেটে গিয়ে জাস্ট ছবি উঠাইলো অটোমেটিকলি রোবট জাস্ট ইমিগ্রেশন ডান গেট খুলে গেছে 30 সেকেন্ড দরকার হয় নাই এই হচ্ছে ডিজিটাল ইমিগ্রেশন বা ই গেটের কাজ আর আমাদের দেশে যে বাংলাদেশে ইমিগ্রেশনে ই গেট চালু করছে সেখানে ই গেটে তো সেম কাজ করতে হয় তারপরে আবার ইমিগ্রেশনে গিয়ে সিল দিতে হয় তাহলে কি লাভ হইলো ই গেট স্থাপন করে তাহলে তো নর্মালি ম্যানুয়ালি যে কাজ ছিল আগে সেটাই ভালো ইমিগ্রেশনে যাব জাস্ট ইমিগ্রেশন কমপ্লিট করব যদি আমরা 30 সেকেন্ডই বলি যে 30 সেকেন্ডে আমাদের ডিজিটাল ইমিগ্রেশন কমপ্লিট হবে তাহলে এদের মতো হওয়া উচিত জাস্ট পাসপোর্ট স্ক্যান করবে স্ক্যান করে সামনে ছবি উঠাবে অটোমেটিকলি রোবট জাস্ট বের হয়ে যাবে এটাই হচ্ছে 30 সেকেন্ডের ইমিগ্রেশন দিস ইজ রাইট ওয়ে যাই হোক আশা করি থার্ড টার্মিনাল হইলে বাংলাদেশ আরও আপগ্রেড হবে আমরাও স্মার্ট হব এটাই হলো মূলত ই গেটের কাজ যে এখানে 30 সেকেন্ডে জাস্ট স্ক্যান করবে নিজের ছবি তুলবে অটোমেটিকলি ইমিগ্রেশন ডান আজকের আমার ভ্রমণ সঙ্গী হবে এই বিমানটি স্কট এয়ারের একটি বিমানে করে আজকে আমরা যাব সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া এর আগে সিঙ্গাপুর এয়ারলাইন্সে ফ্লাই করার সুযোগ হয়েছে বাট আজকেই প্রথম আমি যাচ্ছি স্কট এয়ারে স্কট এয়ার মূলত সিঙ্গাপুর এয়ারলাইন্সেরই একটি অঙ্গ সংগঠন স্কট এয়ার মূলত সিঙ্গাপুরের আশেপাশের কান্ট্রিগুলোতে ফ্লাইট পরিচালনা করে এশিয়া থেকে ইউরোপ অথবা মধ্যপ্রাচ্যে যাওয়ার সময় যখন আমরা সিঙ্গাপুর এয়ারলাইন্সে টিকিট কনফার্ম করি তখন আমাদেরকে সিঙ্গাপুর পর্যন্ত নিয়ে যাওয়া হয় সিঙ্গাপুর এয়ারলাইন্সে সেখান থেকে বাকি পথটুকু আমাদেরকে যেতে হয় স্কট এয়ারে যারা প্রথমবার বিমানে ভ্রমণ করবেন তারা অবশ্যই কেবিন ক্রুদের সেফটি ইনস্ট্রাকশনগুলো ফলো করবেন এবং বিমানে থাকা সেফটি ইনফরমেশনগুলো মন দিয়ে পড়বেন তাহলে জরুরি অবস্থায় আপনার করণীয় সম্পর্কে সঠিকভাবে বুঝতে পারবেন সমস্ত ফর্মালিটিস শেষ করে অবশেষে আমরা আল্লাহর নাম নিয়ে যাত্রা শুরু করলাম মালয়েশিয়ার উদ্দেশ্যে শুধুমাত্র অ্যাপেল জুস ছাড়া এখানে আর কোনো ধরনের ফুড ইনক্লুডেড ছিল না তবে স্কট এয়ারের সার্ভিস ছিল সিঙ্গাপুর এয়ারলাইন্সের মতোই বিশ্বমানের সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া আসতে আমাদের সময় লেগেছে আনুমানিক 1 ঘন্টার মতো স্কট এয়ারে হ্যান্ড লাগেজ ছাড়া বড় ধরনের লাগেজ ক্যারি করলে আপনাকে এক্সট্রা পে করতে হবে ওয়েলকাম টু মালয়েশিয়া অবশেষে আমরা মালয়েশিয়ায় পৌঁছে গেছি সেফলি এই ফার্স্ট টাইম ইমিগ্রেশন অফিসার আমাকে কনফিউজ করে দিছে আজকে ইমিগ্রেশনে যতটা আমাকে মানে হয়রানি করছে হয়রানি বলতে আসলে যতটা ভেরিফাই করছে এর আগে কখনো এরকম করে নাই সো এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করি আমার কাছে ভিসা আছে এটা হচ্ছে মালয়েশিয়ার ভিসা ই ভিসা আর হোটেল বুকিং আমার দেওয়া ছিল আমি থাকবো টোটাল 6 দিন সো আমার হোটেল বুকিং দেওয়া ছিল মাত্র 3 দিনের তাও এটা পেইড হোটেল বুকিং ছিল আমাকে অনেকে বলতেছিল যে পেইড হোটেল বুকিং না হলে মালয়েশিয়া ঢুকতে দেয় না সো আমি সেই জন্য agoda.com থেকে পেইড বুকিং করে ফেলছিলাম এটা মোবাইলে আমি অ্যাপসে তাদেরকে দেখাইছি তারপরে বলতেছে যে এখানে তো 3 দিনের বুকিং আপনি তো 6 দিন থাকবেন তো বাকি দিন বুকিং করেন নাই কেন আমি বললাম যে এখান থেকে আমি লোকাল প্যাকেজ নিব নিয়ে আমি চলে যাব লঙ্কাউই তারপরে মানতেছে না বলতেছে যে আপনি আরও প্রুফ চাইতেছে তারপরে জিজ্ঞাসা করতেছে আপনার কাছে কত ডলার আছে তো আমি বললাম যে আমার কাছে $2000 আছে আমার সাথে ক্যাশ ডলার ছিল ওইটা দেখাইলাম তারপরে আমাকে জিজ্ঞেস করতেছে মানে সে এখনও স্যাটিসফাইড না সে আরও আমাকে জিজ্ঞেস করতেছে যে কয়টা কান্ট্রি ভিজিট করছি আমি বললাম যে আমি 6টা কান্ট্রি ভিজিট করছি তারপরে আবার আমাকে বলতেছে যে মানে সে স্যাটিসফাইড না তারপরে বলতেছে যে আমার ফ্রেন্ড আছে কিনা এখানে আমি বললাম না এখানে আমার কোনো ফ্রেন্ড নাই আমি একাই ট্রাভেল করি ফ্রিকোয়েন্ট ট্রাভেলার সোলো ট্রাভেলার একাই আমি ট্রাভেল করি সো তারপরে বলতেছে
দ্যাট ইউ হ্যাভ টু প্রুভ ইট, মানে আমাকে এটা প্রমাণ করতে হবে। এখন কীভাবে প্রমাণ করব যে অ্যাকচুয়ালি আমি ইউটিউবার, আমার অনেক ভিডিও আছে, আপনি চাইলে দেখতে পারেন। তারপরে আমি আমার ইউটিউব চ্যানেলটা যখন লগ ইন করে, মানে লগ ইন তো করাই ছিল, জাস্ট তারা যখন আমার ভিডিওগুলো দেখালাম, থাম্বনেইলে তো আমার ছবি, সো এটা দেখে জাস্ট 1 সেকেন্ডও লেট করে নাই, জাস্ট সিল দিয়ে দিল। এই হচ্ছে মালয়েশিয়ার সিল, এই যে এটা দেখা দেয়, অনেকে দেখতে চায়, এই যে এটা মালয়েশিয়ার সিল, এই যে এটা। সো এই হচ্ছে অবস্থা। জাস্ট মানে আজকে ইউটিউবের জন্য হয়তো আমি আজকে মালয়েশিয়া ঢুকতে পারলাম। অনেকেই নাকি রিটার্ন করছে আমি শুনলাম। সো ইউটিউবিং করে টাকা হয়তো তেমন আর্নিং হয় নাই, তবে অনেক সম্মান পাইছি মানুষের থেকে। যেমন সিঙ্গাপুরে 4 দিন ছিলাম, ওইখানেও অনেকের সাথে পরিচিত হয়েছি। এর আগেও যখন মালদ্বীপসে গেছিলাম, অনেকেই হেল্প করলো জাস্ট ইউটিউবের কল্যাণে। সো আসলে ইউটিউবের প্রতি কৃতজ্ঞতা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি ইউটিউবিং আসলে প্রফেশনাল ইউটিউবার না, হয়তো আমার ভিডিওগুলা এত মানে লাক্সারি টাইপের কিছু না, বা এত মানে ভালো এডিটেড না। তার কারণ আমি ব্যবসা করি, ওই সময় ফাঁকে হচ্ছে যে ইউটিউবিং করি, জাস্ট হচ্ছে কোনো রকম এডিট করি। সো তবে যেটা আমার ভিডিও থেকে আপনারা পাবেন, ইনফরমেশনগুলো আপনাকে দেওয়ার চেষ্টা করি। আপনি যদি রেগুলার ট্রাভেল করেন, অবশ্যই আমার ভিডিও দেখে যদি আপনি কোনো কান্ট্রি ট্রাভেল করেন, অবশ্যই সব ধরনের ইনফরমেশনগুলো আপনি পাবেন। যেসব ইনফরমেশনগুলোর জন্য আপনাকে বিপদে পড়তে হবে, এমনকি রিটার্নও করে দেয় অনেক সময়, সো সেই সব জিনিস থেকে আপনারা বাঁচতে পারবেন। আর মালয়েশিয়া যারা আসতে চান, অবশ্যই ভিসা নিয়ে আসবেন। তারপরে হচ্ছে ভিসা তো আনতেই হবে, প্লাস পাসপোর্টে 6 মাস মেয়াদ থাকতে হবে। হোটেল বুকিং অবশ্যই পেইড লাগবে, যে কয়দিন আসবেন এই কয়দিনের পেইড হোটেল বুকিং লাগবে, আর রিটার্ন টিকিট মাস্ট বি লাগবে। সো আর ক্যাশ ডলার সাথে রাখবেন, এটা অপশনাল হিসাবে সাপোর্টিং ডকুমেন্টস হিসাবে থাকতে পারে। আর হচ্ছে ভ্যাকসিন সার্টিফিকেট লাগবে। অবশেষে সব কাজ সেরে বের হয়ে পড়লাম, লাগেজ চেক ইন করে। সালামাত ডাটাং কা মালয়েশিয়া, মানে ওয়েলকাম টু মালয়েশিয়া, স্বাগত জানাচ্ছে তাদের ভাষায় লিখে। ও ফার্স্ট লুক মালয়েশিয়া। সো এখান থেকে সিম কার্ড আমার কেনার প্রয়োজন নাই, আমি একদিক থেকে বেঁচে গেলাম। সিঙ্গাপুর থেকে যারা আসবেন মালয়েশিয়ায়, তাদের জন্য একটা সুযোগ আছে, সেটা হলো যে আমার সিম কার্ড কিনতে হবে না। আমি সিঙ্গাপুর থেকে যে সিম কার্ডটা কিনেছিলাম, ওইটাই অলরেডি কাজ করতেছে এখানে। সো সিঙ্গাপুরের সিম কার্ডই এখানে মেবি চলবে, তারপরে বাকিটা জানি না, ভিডিওতে আমি বলবো। আপাতত কাজ করতেছে, এবং ইমিগ্রেশন অফিসারকেও আমি বলছিলাম যে এটা কি এখানে কাজ করবে কিনা, সে বললো যে কাজ করবে। সো টেনশন নাই, অনেক টাকা বেঁচে গেল, কারণ সিম কার্ডের দাম অনেক। সিঙ্গাপুরের সিম কার্ড কিনছিলাম প্রায় $12, মানে প্রায় 1000 টাকার উপরে। তো ওই টাকাটা সেভ হয়ে গেল। তো চলুন দেখি, গ্র্যাব ডাকবো, গ্র্যাবের মাধ্যমে তারপরে হোস্টেলে যাব। সো কোন দিক দিয়ে যাব? এখানে লেভেল 2 এটা। সো এখানে দেয়া আছে লেভেল 2, এটা দেখে আমাদেরকে যেতে হবে। এদিক দিয়ে বাস অ্যান্ড ট্যাক্সি লেভেল 1-এ যেতে হবে। আমি আপনাদেরকে সবসময় বলে থাকি, এয়ারপোর্টের মানি এক্সচেঞ্জ থেকে কখনোই মানি এক্সচেঞ্জ করবেন না। আমি 1 সিঙ্গাপুর ডলার দিয়ে এখান থেকে 2.90 RM আমি পেয়েছিলাম, যেটা সিঙ্গাপুরে আমাকে অফার করেছিল 3.31 RM করে। 1 সিঙ্গাপুর ডলার সমান 3.31 RM। ওই অনুযায়ী এখানে আমাকে অনেক ঠকাচ্ছে। সো যাই হোক, কিছু করার নাই, তারপরেও কিছু ডলার আমি এক্সচেঞ্জ করে নিলাম এখান থেকে। মালয়েশিয়ার টাকাগুলো নিয়ে নিলাম, খুব সুন্দর টাকাগুলা, এই যে মালয়েশিয়ান টাকা এগুলা। তো এতদিন দেখছি মানুষের কাছে, এখন আজকে বাস্তবে নিলাম। আর টাকা জমানোর আমার একটা শখ আছে। আমি কি করি, যে কান্ট্রিগুলো আমি ভিজিট করি সেগুলার 1-2টা করে টাকা রেখে দিই। সো সিঙ্গাপুরের ডলারের তো দাম অনেক, এত তো রাখতে পারবো না, $6-7 রেখে দিছি খুচরা। একটা 5 টাকার নোট, একটা 2 টাকার নোট, অনেক সুন্দর, একদম কিউট। তো চলুন এবার হোটেলের দিকে যাই, হোস্টেলের দিকে দেখা যাক মালয়েশিয়াতে কী এক্সপিরিয়েন্স হয়। আশা করি খুব বেস্ট এক্সপিরিয়েন্স হবে। কুয়ালালামপুর এয়ারপোর্টটা সিটি থেকে প্রায় 60-70 কিলোমিটার দূরে। সো যেটা করতে হবে, আমাদেরকে গ্র্যাবে আমি কল করছি। সো গ্র্যাব অন দ্য ওয়ে, গ্র্যাব আসতেছে। সো গ্র্যাবের জন্য ওয়েট করতে হবে। আপনারা অবশ্যই গ্র্যাব অ্যাপসটা ডাউনলোড করে নেবেন, কারণ এখান থেকে বাসে গিয়ে হোটেল খোঁজাটা অনেক কঠিন ব্যাপার, বিশেষ করে এই সিচুয়েশনে। এত ক্লান্ত থাকার পরে যায় এই রাতের বেলায় হোটেল খুঁজে বের করা বাসে গিয়া অনেক টাফ ব্যাপার। সো কালকে হয়তো বাস দিয়ে চলাফেরা করা যাবে, বাট আজকে ট্যাক্সি নিয়ে চলে যেতে হবে রিল্যাক্সে। সো এই হচ্ছে অবস্থা। গ্র্যাব অ্যাপসটা অবশ্যই নামিয়ে নিয়ে আসবেন, আর গ্র্যাবে কল করবেন। এখানে নেমে এয়ারপোর্টে ফ্রি ওয়াইফাই আছে, অথবা সিম কিনে নেবেন, মাস্ট বি। সিম না কিনলে পরে বিপদে পড়বেন। আর যদি রাত হয়ে যায় আসতে, তাহলে টুকটাক কিছু কিনে নেবেন। 7-11-এর মতো এখানে কেকে
বুকা 24 নামে একটা শপ আছে, সো এখান থেকে আমি কিনে নিচ্ছি কে থেকে, এই যে কে। সো কিছু নুডলস কিনে নিই, যদি বাই চান্স কোনো কিছু না পাই তাহলে এখান থেকে খেয়ে নিব। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।